আটকায় দেয়া গাড়ি, যার কারণে আরো বেশি জ্যাম পড়ে। হজুর বাড়ি মোড়ই তো কয়টা রে, এই মোড়ই। কি পরিমাণ দূর দেখছেন, কিছু দেওয়া যায় না। এই লেগে আজকে মনে করে মাস্ক পরে এসেছি। কয়েকদিন ধরে এমনিতেই শরীরটা অনেক দুর্বল, অনেক খারাপ লাগে, তার ভিতরও ধুলাবালু দিয়ে আজকে দুদিন ধরে গাড়ি দিয়ে দৌড়াদৌড়ি যে কোনো একটা কাজে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো ওই যে বললাম না শুরুতেই, এমনি শরীরটা ভালো না, তার ভিতরও বাইরে এত পরিমাণ ধুলাবালু এটা বলার মতন না। তা এই গাড়ি দিয়ে, খোলামেলা গাড়ি দিয়ে ঘুরলে যা হয়, রিক্সা, অটো রিক্সা কিংবা অটো দিয়ে আসা যাওয়া করলে বুঝতেই তো পারেন এই দিনে ধুলাবালুটা কত পরিমাণ। তো ওইটা থেকে আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, কালকে মাস্ক পরে যাইনি, আজকে আবার মাস্ক পরে গেছি। তো সব কিছুই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পারছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাই দিন, ঠিক আছে? আর বেশি কিছু বলতে চাই না। তো আজকে আমি আর একা জানি, কালকে একা গেছিলাম, আজকে বৃষ্টির মাকে সঙ্গে নিয়ে গেছি। আজকে ভোরে উঠছি, ওইটা একদম ভোরে বলতে কি 11 শুয়ে পড়ছি, বৃষ্টির মায়ে ডাকাডাকি করতেছে। তারপর উঠছি 7:15 বাজে। 7:15 মানে অনেক সকালে, কারণ হলো যেভাবে কুয়াশা করার যে ঠান্ডা 2 দিন ধরে পড়ছে। তো ওইটা দুইজনে মিলে হাতাহাতি কাজ টাজ করে সকালে নাস্তা প্লাস এবং দুপুরে রান্নাবান্না সব কিছু করে তারপর গোসু করে নাস্তা খেয়ে তারপর দুজনে বের হয়েছি। তো সব কিছুই কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আয়শা, ওই জায়গা থেকে আয়শাও আমি কী কী করছি এগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ঠিক আছে? আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে, আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর বেশি কিছু বলতে চাই না, ভিডিওটা দেখতে থাকেন, ঠিক আছে বন্ধুরা? আম্মু তুমি কি করো? আম্মু তুমি কি করো? ওই নাচতাছ। আমি কি কইছি আর বুঝছে কি? তুই যাইতে পারে কাছে যাইতেই পারে। ও অনেকদিন পরে আজকে খুদের ভাত রান্না হলো না গাছের বাবা। হ্যাঁ, এক যুগ পরে বলে এই ভাত পালাই দিতে হবে। ভাত না একটু গরম করলো চাল নষ্ট হয়ে যায়, ভাত রান্ধলে যে ভাতই হয়ে গেছে গা, পালাই গেল। বৃষ্টি মাই খায় নেই। আম্মু তুমি কি করো? নাস্তা খাই, নাস্তা খাই মানে পানি খায় না, দেখতেছে বুঝছেন? ব্যানের কাজ শেষ হয় নাই, ঠান্ডা পানি তেমনি গুছু করছে আমার, ওই যে বেঞ্চের ভিতরে নিম্ন শীত করতে হবে। তুমি কোথায় যাও? কেন? ওষুধ আনতে? কি? ও এটা আমার ছবি, কই দেখি। এটা অনেক গেছে কিছু করতে 11:30 খবরও নেই কত কেমন লাগে।
কি খরচ ও কি গান গাছ যে জায়গাটা 6 মাস একদিন এই নেই এই জায়গাটা 2 দিন ধরে ঘুরতেছি কালকেও গেছি আজকেও যাইতেছি এইটাই তো আর রূপগঞ্জ তো আমার যাওয়া হয় না ওই যে কবে গিয়েছি দেখছেন আপনার ভাই বোনেরা ওই যে খালি একটা রেস্টুরেন্টের ব্যাপারে দলিল করে দিলাম যে গিয়েছি আর এই ব্যাপারে দেখতেছি 2 দিন ধরে ওখানে আমি ওদিকে ব্যাপার না উল্টা যাইতে থাকেন রূপগঞ্জ রূপগঞ্জ কি জায়গা কি হয়ে গেল হে জীবনে কল্পনা করছি হ্যাঁ কে ও ভাঙ্গা দেব না বর্ষাকালে রে হইলো সরকারের তো টাকা ঠিক হয়ে জানে ওরা আর্মি কাম সবই বেলা রে এই কাম যারা এইসব আর্মি ছাড়া অন্য মাসে কন্ট্যাক্ট নেই ওরা কোনো মতন খালি এই রাস্তাটা কয়দিন ধরে কাজ করলো ভাঙ্গা গেছে কিনছিল কই এতে 1-2 জিনিস কিনছিল নিছে তো হেঁটে তো ভাই তো নিল বই নিচে গাওয়ান আবার নতুন করে যে টিয়া আমরা আঙ্গ তো পাইবো যে টিয়া দিচ্ছে পরে এই যে আবাদও তো হালকা পাতলা কিনছে আল্লাহ আস্তে আস্তে কিনবো না আলা কনকা বিয়া বইতো বিয়া বই আলা কনকা আমি কইতাম ওই বুঝে না ওর বয়সে নাই চাকরি করুক চাকরি করে মাসে বিয়া বই চাকরি করে না যেন চাকরি করে ব্যাংক চাকরি করে সারা লগে দিয়ে বিয়া বই লোক লাগাইল মনে করছি রোদ উঠতো না আবার রোদ উঠছে দেখা যায় হ্যাঁ যান তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রাস্তাঘাটে প্রচুর দাম গো খালা গো ও বেলকনি আছে ও আপনি লাগে একটা খাট কিনেন না কে শীতের মধ্যে জি এই বালু ধুলা বালু পুর কবিন্দ না কে কাটা কালকে আঙ্গুলো দেই দুপ পাইছি আপনি জানেন এই যে ব্যথা না রক্ত করে নাকি এমনি ব্যথা এই যে কোন না ব্যথা করে পরের মধ্যে 8 দিন এনো ও এমন আছে ইতির আমি যাইতাছি আমরা যান ই কমট নাই গো ইয়ে খালা দুটা প্যান সে একটা কমট দেয় না একটা প্যান দেয় না ভাড়া যতই হোক ভাড়ারই আছে ভাড়া থেকে দিয়ে গেছে 12 টাকা দেয় গোসো করেন না আপনারা গোসো করে লেছেন বাড়িছে পাকঘরটা আবার ওইখানে রুমে লেগে পাকঘর শুরু না ইতিও পাইছে এই পাতিলা নাম নে পাইছেন ও আমিও তো পাইছিলাম আমি রান্না খাই আইও এই রান্না আমি আইনা তুমি রান্না শুরু করছি এই যে নাইরল কথা বুঝলে গেছি বইয়ের না পাতিরাই এমন হয়েছে নাইরল মলম সব ব্যাগ বইরা সিঁড়ির মাঝে তুই দিছি বাইরে আমি যাতে মনে হয় তাকে জানেন আমার একটু মনে হয় পাতিরাই এমন হয়েছে বৃষ্টি মারে আল্লাহ এই বৃষ্টি মা আমি নাইরল লইলাম না খালা কইছে একারে ওই যে পাতিরা ইয়ে আছে না প্রাণ কোম্পানির কাছাকাছি প্রায় এসঙ্কা এমন হয়েছে আমি খালাই তো কালকে আইতো ফোন দিয়ে করে দিচ্ছে মনে করছে আমি মনে থাকতো না দিয়ে আমি সিঁড়ির লাগ থেকে দিচ্ছি সামনে ওর সামনে আমি সামনে তো তুই কই বারে লয়ে গেলে এখন দেখেন কি জায়গা কি হয়ে গেল হ্যাঁ এটা কোন জায়গা এটা একদম নতুন বাজার টাইছে যে রোডটা এই রোডটা 100 ফুটের আপনি চিনে লইবেন আমি তো চিনি ঢাকা সিটির ভিতরে আর এটা তো নদীর এপার তো এটা হলো রূপগঞ্জ থানা দেন কি সুন্দর করতেছে হ্যাঁ কি জায়গা কি এগুলা বর্ষাকালে পানি থাকতো আর যে এই দিনও
ধান, তারপরে লাউ শাক, সবজি এগুলা করতো। হ্যাঁ, দেন কি জিনিস কি হয়ে যাইতেছে। এটা মনে হয় জাহাঙ্গীরের বোন না, নাইসাখালীর? হ্যাঁ, এটা সব একখান। জাহাঙ্গীর ইয়ের বোন, মুসুরির বোন। হ্যাঁ, মুসুরি, টান মুসুরি, সব কিছুর বোন হইলে এটা। বুঝছে না, মাইসে কালে কালে কত কিছু দেখবো। তো মানুষ দিন যাইব, মানুষ সব কিছুই পরিবর্তন হইব। ওইটা ব্রিজ, ওইটা মনে ইয়ের ব্রিজ। হ্যাঁ, এক সাইড অফ করে রাখছে আর একটা চালু করছে। এই তো নাম না তো নিজে দাম না। ফোন দিচ্ছে। হ্যাঁ, ডুমনি ডুমনি ওই বেমন এক সাইডে বুঝে বসুন্ধরা পৌঁছিল। মেডিকেল গেছিলাম একটু। বসুন্ধরা কি, বসুন্ধরা কোম্পানিরা অনেক ই করে নিয়ে বালু টালু বালাই ভরছে। ডুমনি পাত্রে ওইটা চল না, ওইটা হলো খিলকার থানা, এটা হলো রূপগঞ্জ থানা। মানুষ পাখির মতন, পাখি যেমন উড়াল বেড়া যায় আর আমরা যেমন পায়ে হাইটা যাই কিংবা গাড়িতে যাই, পার্থক্য এটুকুই। এত জ্যামটা বুক করতে, এটা তো ওই লোক জলসিঁড়ির ভিতর আমরা যাইতেছি। এদিকে জ্যাম কোনো জ্যাম হয়নি বাবারে বাবা। ওই যে ফজুরবাড়ি মোড় তো বেশি জ্যাম, রাস্তার টাইমে অনেকক্ষণ বসেছিলাম। ওদিকটা ঘুরা তো অনেক মোড় ঘুরতে হয়, আর এতে তো পাতালে। আমরা তো মনে হয় পড়ছি শনির কাছাকাছি। কি এইটা আমার নাওরা? ও হ, এই যে নাওরা, সেটা আমার নাওরা গ্রাম, শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি এলাকা। এটা কি তাহলে? ও ওই যে এটা যে আর্মি বা ক্যামেরা না কি জানি কয়, এই যে সামনে এটা। তো বন্ধুরা বাসায় আইসি ওই চলে আসলাম। এই পাশে কাশ্মীর বাবা ডাইকা বলতেছে যে আমি কি কি আনছি পাকঘরে আইনা রাখছি, তুমি কি দেখছো? তো বললাম আসতাছি, আগে আমি এই পাশটা দেখে নি। কারণ কি 2 দিন ধরে এই পাশে আসা হয় না। কালকেও ধুমধাম করে রান্না করে উসুল টুসুল করে বের হয়ে গেছি। আজকেও সকাল সকাল উঠা তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে চলে গেছি। তো কালকে আসতে আসতে আমার সন্ধ্যা হয়েছে, তো আজকে একটু আগেই আসছি, ভাবলাম তো ওই পাশটা একটু ঘুরে দেখে আসি। তো এখন হলো গিয়ে ঘরে যাব। আর এই যে এদিক দিয়ে দেখেন সিমগুলো আমার অনেকগুলো সিম খাওয়ার উপযুক্ত হয়েছে। তো দেখা যাক, একদিন উঠায় খাবো। দেখছেন বন্ধুরা, বাসায় আসতে না আসতে আসর আজান দিয়ে দিছে। তো চলেন আমি একলা দেখবো কেন, আপনাদের সঙ্গেই নিয়ে দেখি কি আনছে কাশ্মীর বাবা। উত্তরা গেছিল, উত্তরা থেকে আসার টাইমে নাকি কি কি নিয়ে আসছে। তো হ্যাঁ, এখানে এসে জুতা টুতা পরিষ্কার করতেছে, আমি বাইরে যাইতেছি। বলতে তুমি বাইরে যাইতেছো, আমি যে পাকঘরে কি কি আনছি, তুমি আইসি বাইরে যাইতেছো গা, কী কী আনছি এগুলো দেখবা না? তো বললাম যে আমি 5 মিনিট পরে দেখলে সমস্যা নেই, আগে আমি আমার বেগুন গাছগুলা কেমন আছে এগুলা দেখে আসি, 2 দিন ধরে দেখি না। তো এই জন্য ভাবলাম যদি কাজে লেগে যায় তাহলে আর দেখা গেছে বাইরে যাওয়া হবে না। তো অলরেডি আজানটাও পড়ে গেছে, তো একটু পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কী কী আনলো। আজানটা শেষ হোক, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা আজানটা শেষ, এর ভিতরে অনেক কাজও করেছি। তো এখানে এই যে খাসির, এখানে 4টা খাসির কলিজা, তারপরে ব্যবসা যা থাকে আর কি খাসির ভিতরে। আর এখানে 4টা খাসির মাথা আছে, জিব্রা আছে, কিছু ওই যে আছে, এগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে আলাদা আলাদা করে রাখছে কাশ্মীর বাবা। গরম পানি দিয়ে সিদ্ধ করে এগুলা পরিষ্কার করতে হবে। আর এখানে এই যে 4টা খাসির এই মাথার মজক আছে, যেহেতু মাথা কেনা হয়েছে মাথার মজকটা আমাদেরকে বুঝাই দিছে। তো এখানে হলো এটা। আর এখানে আছে একটা লেয়ার মুরগি। তো এই লেয়ার মুরগিটা আজকে আমি কিছুই করব না, আমি যা করব এটা হলো গিয়ে প্রথমে এগুলা আমি গরম পানি করে সিদ্ধ করে এই উপরের ময়লাগুলা ফালায় পরিষ্কার করে এটা আমি গরম পানিটা ভালোভাবে পরিষ্কার করে ধুইয়া রাখবো। আর এই ফ্যাপসাগুলো আমি ফ্যাপসা করে যে এগুলা কাইটা সুন্দর করে তারপরে এগুলো আমি সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে রাখবো। রান্না যেহেতু কালকে করব, আজকে আমি এই 2টা জিনিস করে রাখবো। আর মুরগিটা আমি এইভাবেই নর্মালে রেখে দিব।
তো এগুলো এই যে কাশ্মীর বাবা নিয়ে আসছে, আর অনেক কিছু বাসি বাসি বলে এই খাওয়ার পর প্লেট প্লেট জমছে, এক জায়গায় গেলে বুঝতেই তো পারেন আসার পর ঘরটা কেমন থাকে। তো ওইগুলো আমি পরিষ্কার নেবো, তো পরিষ্কার করে নিচ্ছি। আর তার পাশাপাশি হলো গিয়ে যে পানিটা বসাই দিলাম, পানিটা বলক আসলে আমি এই যে বললাম না জিবরা আর এগুলো পরিষ্কার করে তারপর মাংসটা একদম ধুয়ে পরিষ্কার করে রাখে তারপরে কলিজা ফেপসা আর কি হাত দিব। তো যাই হোক, এই হলো কাশ্মীর বাবা আনছে যে এই জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চাইছিল সে গরু মাংস আনতে, আমি না করছি। তো লেয়ার মুরগি যেহেতু আনছে আর খাসির মাথা আনছে, আর গরু মাংস আমি মনে করি না প্রয়োজন। আর সেই বলছে গরু মাংস খাবে না কয়দিন, সেই আবার বলতেছে একটা এই গরু মাংস আনবো। তখন আমি রাগ করছি যে তুমি না বলছো গরু মাংস খাইবা না। তো যাই হোক, এখানে এই যে 4টা জোপা ছোট ছোট, তো খাসির মাংস খাসিরই তো ছোটোই থাকে। এগুলো আমি সব প্রসেস করে কাইটা ধুয়া একদম সিদ্ধ করে পরিষ্কার করে একদম রেখে দেবো। কালকে শুধু খালি রান্না করবো পাতিলায় দিয়ে, যে কালকে যাতে কিছু না করতে হয় ওই কাজটা আজকে আমি করে ফেলবো। বন্ধুরা, কোনো কিছু খাইতে বলা মানে জীবনটা শেষ। তো দেখতেই পারছেন, আসলাম এক জায়গার থেকে, আসার পর কাশ্মীর বাবা নিয়ে আসলো, কী কী শেয়ার করলাম। তারপর 4:30 বাজে বসছি, 4:35 বসছি কাটাকাটি করতে করতে। জানেন আমার কয়টা বাজছে? 6:15 বাজছে। জানেন, এগুলা মাংস যে আলাদা করছিলাম এগুলা গরম পানি দিয়ে জিবরা ওই মাংসগুলো পরিষ্কার করে কাইটা তারপরে গরম পানি করে এরপরে মাথার মাংসগুলো এগুলো ভালোভাবে আবার পরিষ্কার করে ধুইয়া রাইখা তারপর হলো গিয়ে ফেফসা কলিজা এগুলো কাটছি কাইটা, তারপর 2টা খলান দিয়ে ভালোভাবে তারপর সিদ্ধ বসাইছি, সিদ্ধ বসাই দিয়ে তারপরে গুড়দা প্লাস এই কি জানি বলে এই তিল্লি এই সারু এগুলা কাটছি। এগুলার তো সিদ্ধ করতে হয় না, এগুলা কাটছি, এগুলা কাইটা পরিষ্কার করে ধুইছি। এই ধুইতে ধুইতে তারপর হলো গিয়ে কী হয়েছে, এই কলিজা আর ফ্যাপসাটা সিদ্ধ হয়ে গেছে। তারপর কলিজা ফ্যাপসা অনেক সময় নিয়ে ধুইতে হয়েছে, এত ময়লা বের হয়েছে এটা বলার মতন না। তো যাক ধুয়ে তারপর পাকঘর ক্লিন করে আইসা বসছি, এত শীত করতেছে একদম, দেখেন কম্বলের নিচে অনেক পানি হাতানো হয়েছে। তো কি বলবো, এখনও মাংস এই যেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখে আইসে এখনও ফ্রিজে রাখি নেই। তো চলেন একটু আপনাদের সঙ্গে এক প্লগ দেখাই, আর তার পাশাপাশি বিদায়টা নিয়ে নিই। ভাল লাগতেছে না, একটু শুয়ে থাকবো, অনেক খারাপ লাগতেছে। সকালে উঠছি, সে ভোরে উঠছি, আর এখনও একটুও বিছনাতে আমি শুইতে পারিনি। তো ভাবতেছি এখন একটু শুয়ে থাকবো কিছুক্ষণ। ছেলে মেয়ে তারপর ওর বাবা কেউই বাসায় নেই, আমি একা। ও প্লাস ভুল 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 বলছি, বড় ছেলে রুমে আছে কিন্তু ও তো রুমে একা, ওর রুমে বসে থাকে। আমি নিচে একা, ভাবতেছি একটু শুয়ে থাকবো। তার আগে চলেন একটু দেখাইনি আপনাদেরকে। এগুলো করে হাত পা ধুইতে ধুইতে 7:30 হয়ে যাচ্ছে অলরেডি, আজান দিতেছে। আমি অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমার। তো এখানে এই যে এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটা ভাবতেছি কালকে করবো, বুঝছেন, মুরগি তো কালকে আসলে কালায় আসলে করবে, এত পানি হাতানো হয়েছে এটা বলার মতো না। তো এখন এইটা আমি এই ফ্রিজে নর্মালে রাখা দেবো, কারণ হলো কি এই সকাল সকাল ওইটা রান্না শুরু করে দিব, এই জন্য নর্মালে রেখে দেবো। আর ডিপে রাখলে কাশ্মীর বাবার খাইতে চায় না কোনো কিছুই, মাংস বলতেই ডিপে রাখতে দেয় না। তো যাই হোক, আর কথা বাড়াতেও চাই না, ভিডিওটা বড় করতে চাই না, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তো আপনাদের কাছে একটা কথাই বলতে চাই সবার কাছে, এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যেন, ঠিক আছে? তো আজকের মতন এই পর্যন্তই। যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো থাকি, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।